ভাই যদি বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? ডেকে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। কথা কয় না এরকম আছে না নাই? মা বোন যারা আসছে না মা, সাতটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাব। তার আগে বলে যাই মা, দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান, একটা দেবর একটা দুলা ভাই। কথা কয় না কে? দুলা ভাই বোঝেন না? শ্বশুর বাড়িতে চলে গেছে, দোষ হলো শাশুড়ির। ফল ফুট প্লেট সাজাইয়া 14-16 বছরের যুবতী শালিটাকে বলে মা যা তোর দুলা ভাইকে খাবার দিয়া। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কোন ঠিক কিনা? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে গেলে শাশুড়ির কোনো গুনাহ হবে না। যায় বলবে বাবা তুমি আমার ছেলের মতো, আমার মেয়েটা কেমন আছে বাবা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, ইমামতি কি আছে না গেছে? কথা কন। শাশুড়ি মায়ের মতো ভালো মন্দর খোঁজ খবর নেবে। কথা কন ঠিক কিনা? কিন্তু শাশুড়িরা বোঝে না। যুবতী শালিটাকে দুলাভাইয়ের কাছে পাঠায়। দুলাভাই ডেকে বলে শালি রে, আমি কি ফল খাওয়ার জন্য আসছি? আমি আসছি তোরে এক নজর দেখার জন্য। কথা কন আছে না না এরকম? প্রত্যেকটা পরিবারেতে আছে বাজান, কেউ স্বীকার করেন আর না করেন, ঝামেলা কিন্তু ঘরের ভিতরেই বেশি। প্রকাশ করা যায়? কথা কন না প্রকাশ করা যায়? এবার খাবারের প্লেট নিয়ে আসছে, হাতের মধ্যে একটু হালকা ঠাসি দিয়েছে, শান্তি পাওয়া যায়। ডেকে বলে বিকেল বেলা তোর একটু মার্কেটে যাব, রাজি আছিস? কয় দুলা ভাই আপনার হাত ধরে আমি মরতেও চাই। কথা কন নাকি? এইবার বিকেল বেলা দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়েছে, বড় আপার স্বামী দেখে সম্মান দিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাখছে। কথা কয় না কে? দুলা ভাই হেব্বি শিয়ানা, রাস্তাঘাটের যে অবস্থা বোঝেনি তো, হালকা একটু ভাঙ্গা জায়গা দেখে এমন একটা ব্রেক মারছে বাজার, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। আছে না নাই? আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলবো বা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু কারো কাছে বলতে পারে না। রাগ করেছেন মনে হয়? আবার অনেক দুলা ভাই আছে বাড়ির যা বইয়ের উপর সেই চোটপাট। তোর বাপের বাড়িতে আমাকে যাতে বলবি না, তোর বোনের এত অহংকার, আমি গেলে দুইটা কথা বলে না। হ্যাঁ মানুষের শালি কত ভালো, আর তোর বোন আমার সাথে কথা বলে না। এরকম দুলে ভাইয়ের মুখে জুতের বাড়ি। তোর কয়টা লাগবি রে? কথা না কে? বউ মরে গেলে শালি যায়, কয় বইয়ের সাথে শালি ফিরে। তোর সুপাত বাড়ি বদমাইশ। সাবান কিনলে হুইল ফিরি, এ ফিরি, কয়া দেখ শালিও ফিরি। ইসলামিক মানুষ না? যুবক আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মা বোন যারা বসে আছেন, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আমল কম দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কথা বাড়াবো না, শেষ করে দেই বাজান গো আমার। মা বোন যারা বসে আছে না মা, মন খারাপ করবেন না মা। আমি আপনাদের মতো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি বিদায় আপনাদেরকে অসম্মান করে কথা বলতেছি না মা। নিজের সতীত্ব, নিজের সম্মান হেফাজত করার জন্য নিজেকেই দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কি না? মা বোনেরা নামাজ পড়ে না, জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আবার মাগরিবের সময় হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গরু ছাগল তুলবার যায় মাগরিব শেষ, আর এশার সময় বসে সিরিয়াল নিয়ে। কথা কয় নাকি? সিরিয়াল দেখার সময় স্বামী যদি আসে দরজায় ডাক দেয়, আস্তে করে দরজা খুলে দেয়। যখন ডেকে বলে বুলবুলি, ও বুলবুলি, বইয়ের নাম হাসে, বইয়ের নাম বুলবুলি থাকে না, ময়না থাকে না, টিয়া থাকে না, পাখি থাকে না, আখি থাকে না, চলন বিলে থাকতে পারে। আচ্ছা রাগ করতেছেন না? বইয়ের নাম যাই হোক, মমেনা হোক, আমেনা হোক, বউকে ডাক দিলেন, বউ রে খাবার কই?
টেবিলের ওপর দিছি, একটু বাড়িয়া খান। আমি না সিরিয়াল দেখেছি, আচ্ছা না নাই? স্বামী আগে না সিরিয়াল আগে? ওটা দেখা জায়েজ না হারাম? স্বামীর সেবা করলে সব না গুনাহ? তাহলে আপনি যে বারবার এই যে যুবকেরা বলতেছে হুজুর স্টার জলসার কথা কয় লিখবে, বারবার করতেছে, রাগ করতেছেন আপনারা? আচ্ছা ভাই, আপনাদের ওই ডিশের লাইন আছে না? শোনেন, একটা লোক শোনেন, একটা লোক মদের দোকানদার। কিসের দোকানদার? হুজুর 500 টাকা দিয়ে করছে, হুজুর না দোয়া করেন আমার ছেলেটা যেন মদ না খায়। ভাই আপনি কি করেন? ভাই মদের দোকানদার। তো ও যদি মদের দোকানদার হয়, ছেলে মদ না খেলে দোকান চলবে? তা আজকে সমাজের অবস্থা হয়ে গেছে এলইডি টিভি বাড়ি, ডিশের লাইনের কালো তার ঢুকে দিচ্ছেন, মাস গেলে বিল দিচ্ছেন, আর হুজুর আসলে হুজুর একটু জলসার ওয়াজ করেন। কন্ট্রাক্টরই নিছি আমরা। কেসি আছে? কথা কয় না। কেসি চেনেন? কি কাটেন? কাপড়, কাপড় আর কিছু কাটে না। আচ্ছা হোক, যা যা কাটেন কাটেন, সমস্যা নেই। শোনেন, ওই যে ডিশের লাইনে যে কালো তার আছে, আস্তে করে যায় রাতে 2টার দিকে উঠে 2 রাকাত নামাজ পড়ার পরে আস্তে করে যা কাটে দিবেন। ওই কালো তার কাটে দেবেন, হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ। ডিশের লাইনও ঝুলে রাখবেন, আর হুজুরের কাছে ওয়াজ দিয়া বউকে পর্দা করাবেন, জলসা থেকে বন্ধ রাখবেন। ফাজলামি করেন। আগে মদ বেচা বন্ধ কর, তারপরে তোর বেটা ভালো হবে, বুঝেননি? তাকে ডিশের লাইন বন্ধ করেন, তারপরে না হয় ওয়াজ করি। কথা ক্লিয়ার? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। ওই স্টার জলসা জি বাংলা দেখে মা বোনের কি আগের সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে? সব ষড়যন্ত্রকারী মহিলা হয়ে গেছে। শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। স্বামী একটা আছে, ওইটা থুইয়া আরো 2 জনের সাথে কেমনি পরকীয়া করা যায় সেই ট্রেনিং দিচ্ছে স্টার জলসাত। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভারতের মমতা ডেকে বলে অন্যান্য সামাজিক বিষয় তুলে ধরেন, আর আপনার স্টার জলসার ভিতরে কেমনে শাশুড়িকে ঘুমের ঔষধ খাওয়ান লাগে, কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠানো যায়, কিভাবে একটা মেয়ে 2-3টে ছেলের সাথে সম্পর্ক করে, এগুলো আজে বাজে গল্প তোমরা তুলে ধরো। ওই ভারতের মমতা দি ও আমাদের দুঃখ বুঝলো, আর আমরা বুঝলাম না। কথা কোন ঠিক কি না? সেই মমতা দি ভারত হারিয়ে গেছে, কয় এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা না হইয়া যদি কলকাতায় খেলা হতো তাহলে আমরা বিশ্বকাপ জয় করতাম। দেখেন খেলার মধ্যেও রাজনীতি আছে না? না, তার মানে বুঝাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা না হইরা যদি কলকাতাতে হইতো তাহলে জিততো, কারণ এই মাঠে ছেলেরা ভালো খেলে, এটা মমতার মাঠ। কথা কয় নাকি? দেখেন সব জায়গায় রাজনীতি। কথা কোন ঠিক কিনা? বিশ্বকাপ হারিয়ে গেছে, ওই কথার ভিতরেও রাজনীতি আছে না নাই? কথা কোন না কে বাজান? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এতটুকু শুধু বলে যায়, মা বোনদেরকে ভালো করতে চাইলে, পর্দায় রাখতে চাইলে, বইয়ের ভালোবাসা পেতে চাইলে স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে না নাই? বন্ধ করবেন তো ইনশাল্লাহ? বইয়েরও বলে ফেসবুক আইডি আছে, এর বউ না হারিয়ে যাবি, কি কয়? খবরদার। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। মায়ের নাম কি? তার নাম মনে আছে না নাই? ভালো করে বোঝেন। এইবার ডেকে বলে, বাবা রে, তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে দে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে সত্য, আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ফ্রান্সের মানুষেরা মাঝে মাঝে নবীকে গালিগালাজ করে, আদিবাসী ভাষায় কথা বলে, রসুলের কার্টুন প্রদর্শন করলো। কথা বলেন ঠিক কিনা? কার্টুন বানাইয়া নাকটা ব্যাকা করে মুখের ভিতরে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজুবিল্লাহ। আমারা আপনার নবীকে দেখতে কার্টুনের মতো, আপনার আমার নবী হলো পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সেই নবীকে ওরা গালিগালাজ কেন দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালিগালাজ দেয়। এইবার গবেষণা করে বের হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। ফ্রান্সের লোকেরা রসুলকে কেন গালি দেয়, কারণ খুঁজতে যায়, কি বের হলো? ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। বিয়ের আগে যেটা জন্ম হয় বৈধ না অবৈধ?
ওটা হালাল জাদা কথা কন না কে মুখ দিয়ে কথা বের হয় না না রাগ করতেছেন আপনারা এই জন্য আজকে ফ্রান্সের ম্যাকর জুতার বাড়ি খাইছে এই জন্য বাজান গো আমার যারা নবী রাসূলকে গালিগালাজ করে আমার আল্লাহকে গালি দেয় নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেয় এরা বৈধ বাপের বৈধ সন্তান হতে পারে না এদের জন্মের ভিতরে দোষ আছে এদের জন্মে মুসলমানের রক্ত নাই এরা অবৈধ জারর সন্তান কথা ক্লিয়ার এই জন্য বাজান সতর্ক থাকতে হবে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে মন্তব্য করবে আজে বাজে ভাষায় রাসূলকে গালি দেবে আল্লাহকে গালি দেবে নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে বোঝা যাবে এর জন্মে তুলুটি আছে এর রক্তে ভেজাল আছে এর রক্তের ভিতরে আবু লাহাব উতবা সাইবা এদের রক্ত মিশানো আছে কথা বলেন ঠিক কিনা ওলীদ বিন মুগিরার মতো যারা রাসূলকে গালিগালাজ দেবে এরা এদের বংশধর কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন মানি না মানবো না আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো অপমাননা মেনে নেওয়া হবে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন মা বোনদের ওখানে প্যাকেট দেন নিয়ে যায়নি মা বোনদের কালেকশনের সময় ব্যাগ দেননি তো কি আচ্ছা মা বোন যারা